ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব জ্ঞানদায়িনী। লিখেছেন স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা ও শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, দার্জিলিং। আজ চতুর্থ তথা অন্তিম পর্ব। অনুকূলচন্দ্র সান্যাল যখন মাকে দর্শন করতে চান, তখন তার খুব অল্প বয়স, সঙ্গে তার দুই বন্ধু। তিনজনের মধ্যে তিনি বয়োকনিষ্ঠ বলে প্রথম দিনই মায়ের সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। দ্বিতীয় দিনে ভোরে উঠেই তিনি মায়ের বাড়ির ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে মায়ের কাছে যেতেই মা বললেন, বাবা, তোমাকে এই নাম দিলাম। অনুকূলবাবু তখনও বুঝতে পারেননি যে মা তাকে দীক্ষা দিয়েছেন। তিনি বাইরের ঘরে এসে বন্ধুদের একজনকে ঘটনাটি বলতে গেলে বন্ধুটি একটু শুনেই তাকে থামিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে মা তাকে ওইভাবে মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং ওই মন্ত্র কারোর কাছে প্রকাশ করতে নেই। শ্রী শ্রী মার কাছে মূল বিষয় ছিল ঈশ্বর লাভ এবং তার জন্য আন্তরিক ভক্তি ও নিষ্ঠা। অন্যান্য সব আনুষঙ্গিক তার কাছে গৌণ। তাই দীক্ষার্থীদের উপর তিনি আচার অনুষ্ঠানের বোঝা না চাপিয়ে তাদের বলতেন জপ ধ্যান করতে ও ভক্তি, বিশ্বাস, প্রার্থনা, শরণাগতি প্রভৃতি অন্তরের গুণগুলির অনুশীলন করতে। জপ ধ্যান সম্পর্কিত তিনি যে নির্দেশ দিতেন সেগুলিকেও কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না, কারণ দীক্ষাপ্রাপ্ত সন্তানের রুচি, প্রকৃতি ও সামর্থ্য অনুযায়ী তার নির্দেশ ভিন্ন ভিন্ন হতো। মা তার দীক্ষিত সন্তানদের দৃষ্টি গুরু শিষ্য সম্পর্কের থেকে বারবার করে আকর্ষণ করে নিয়ে আসতেন মা ছেলে সম্পর্কের দিকে। সাধকের আধ্যাত্মিক জীবনে গুরুর প্রতি ভক্তি, নির্ভরতা ও ভালোবাসা একান্ত প্রয়োজন। সেই ভালোবাসা, ভক্তি ও নির্ভরতা সাধক জীবনে অতি স্বাভাবিকভাবে আসে যদি জননী স্থানীয়া কেউ গুরু হন। শ্রী মা জগৎজননী স্বয়ং। দীক্ষিত সাধকদের কল্যাণার্থে তিনি কিন্তু তাদের মনে নিজের আটপৌরে মাতৃমূর্তির ছাপটি গভীরভাবে এঁকে দিতেন এবং এইভাবে সুযোগ করে দিতেন যাতে তারা সরল বিশ্বাসে তার অতি নিকটে চলে আসতে পারে এবং একান্ত নির্ভরতায় জীবনের সব ক্ষেত্রে এই মাতৃরূপা আচার্যকে আঁকড়ে ধরতে পারে। তাই তিনি বলতেন, আমি গুরু নই, ঠাকুরই গুরু, আমি মা, সকলের মা। শিষ্যদের বলতেন, সব সময় মনে রেখো তোমাদের একজন মা আছেন। তাদের আশ্বাস দিয়ে বলতেন, যারা তার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের শেষ জন্ম। বলতেন, এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। শ্রীমা দীক্ষা দিতেন দীক্ষার্থীর ব্যক্তিগত সংস্কার এবং পারিবারিক উপাসনার ধারা অনুযায়ী। জনৈক ভক্ত শ্রীমার কাছে দীক্ষা প্রার্থী হলে শ্রীমা তার বংশের মন্ত্র জানতে চাইলেন। ভক্তটি তা বলতে না পারলে শ্রীমা একটু চিন্তা করে নিজেই তার বংশের মন্ত্র বলে দিলেন ও সেই মন্ত্রেই তাকে দীক্ষা দিলেন। আর একজন ভক্ত শক্তি মন্ত্রের প্রার্থী হলে শ্রীমা তাকে বলেন, তোমার ভেতর তো রামকে দেখছি, তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক?
রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? সত্যি ওই বংশের সকলে রামচন্দ্রের উপাসক ছিলেন। আর একজন দীক্ষাপ্রার্থী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণের আগে বলেছিলেন যে শিবের ক্রোড়ে উপবিষ্ট কালী মূর্তি তার খুব ভালো লাগে। দীক্ষার্থীর অন্তরে হয়তো বাসনা ছিল যে শ্রী মা তার কথা শুনে শিব ও শক্তি উভয়েরই বীজমন্ত্র দেবেন, কিন্তু জ্ঞান ও দায়িনী শ্রী মা জানতেন যে সূর্য রশ্মিকে ছেড়ে সূর্য যেমন থাকে না, মণির জ্যোতিকে ছেড়ে যেমন মণি থাকতে পারে না, তেমনি শিবকে ছেড়ে শক্তি কিংবা শক্তিকে ছেড়ে শিব কখনো থাকতে পারেন না। দুয়ের মধ্যে অভেদ সম্বন্ধ। শ্রী মা ওই দীক্ষা প্রার্থীকে বললেন, শক্তি কি বাবা কখনো শিবকে ছেড়ে থাকেন? তোমার শক্তি মন্ত্র। এই বলে শক্তি মন্ত্রে তাকে দীক্ষা দিলেন। মন্ত্রলাভের সঙ্গে সঙ্গে ভক্তটির মনে হল তার শরীরের ভেতর দিয়ে যেন তড়িৎ প্রবাহ বয়ে চলেছে। সারা শরীর তার কাঁপতে থাকে। মন্ত্রের সত্যতা সম্বন্ধে তার আর কোনো সন্দেহ রইল না। দীক্ষা প্রার্থীর ব্যক্তিগত সংস্কার এবং বংশের সংস্কার ভিন্ন হলে মায়ের স্ফটিক স্বচ্ছ চিত্তে যে সত্য উদ্ভাসিত হতো তাকেই তিনি প্রাধান্য দিতেন। শ্রী মা দীক্ষা প্রার্থীদের জন্য যেভাবে ইষ্ট নির্বাচন করে দিতেন তা পর্যালোচনা করলে পরিষ্কার হয়ে ওঠে যে তিনি সর্বদাই জানতেন যে একই ভগবৎ সত্তা বিভিন্ন সাধকের রুচি ও প্রকৃতি অনুযায়ী বিভিন্ন দেবদেবী মূর্তিতে প্রকাশিত। যে কোনো নাম ও রূপ ধরেই সাধক শেষ লক্ষ্যে উপস্থিত হতে পারে। শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ ইঙ্গিতে অনেক ভক্তই বুঝতে পেরেছিলেন শ্রী মা ও ঠাকুর স্বরূপত অভেদ। পূর্ব অবতারে শক্তিরূপে যারা এসেছিলেন সেই শক্তি এবার শ্রী রামকৃষ্ণ লীলায় জ্ঞানদায়িনী সারদা। শুধু তাই নয়, তিনি স্বয়ং মহামায়া। কালী, দুর্গা প্রভৃতি শক্তির বিভিন্ন রূপ বস্তুত তারই এক একটা দিক। শ্রীরামকৃষ্ণ মহাসমাধির পূর্বে জগতের মানুষের দায়িত্ব শ্রী মায়ের হাতে দিয়ে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। শ্রী মা পরবর্তীকালে ঠাকুরের নির্দেশ মতো সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে, নিপুণভাবে। সেই অলৌকিক কৃপা বিতরণের কালে মা একবার বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ে সার। মানদা শঙ্কর দাশগুপ্ত লিখেছেন, এই পিঁপড়ে সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। ইহারা কেহ ঈশ্বর কোটিও না বা অন্য কোনো দিব্য গুণেও বিভূষিত নয়, অতি সাধারণ মানুষ, সাধারণ দোষ গুণ পাপ পুণ্যের অধীন। কিন্তু তাহারা যখন আসিয়াছে, মা দু হাত বাড়াইয়া গ্রহণ করিয়াছেন। যদি একটু ভালো দেখিয়াছেন, তিনি যার পণ্যায় আনন্দিত হইয়াছেন। অনেক সময় পরিচয় লওয়া বা একটি কথা পর্যন্ত জিজ্ঞাসা করা আবশ্যক মনে করেন নাই। এমনকি যখন অতি অযোগ্য লোক সকল তাহার নিকট আসিয়াছে, তিনি অধিকাংশ ক্ষেত্রেই শুধু দয়ার বশবর্তী হইয়া তাহাদেরও দীক্ষা দিয়াছেন। অতি অল্প ক্ষেত্রেই কাহাকেও ফিরাইবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু তাহারও অধিকাংশ স্থলে একটু কাদাকাটিতেই তিনি হার মানিয়া দীক্ষা দিয়াছেন। একদিন জয়রামবাটিতে 3 জন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয়। মা সাধারণত বাতির জন্য বা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত 3টি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে
পা গুটিয়ে বসলেন। মায়ের অনুচ্চ খেদোক্তি শোনা গেল। শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না। ভক্তদের প্রাণ শান্ত হল না। মাকে আবার অনুরোধ করল। মা আবার অসম্মতি জানালেন। ঠাকুরের উদ্দেশ্যে মা বললেন, ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে। অনেকক্ষণ চিন্তা করে মা কিন্তু শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই। দীক্ষা হয়ে গেল। কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। আর প্রেমানন্দজি একটা গভীর নিঃশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন, কৃপা, কৃপা। এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। কোনোদিন যদি মায়ের কাছে একটিও ভক্ত না আসত, তাহলে দেখা যেত এক অদ্ভুত দৃশ্য। মা অস্থিরভাবে ঘরবার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? দেখা যেত জ্ঞানদায়িনী জননীর লোককল্যাণের আরতি পূরণ করতে ঠাকুর কোনো না কোনো কৃপা প্রার্থীকে শিগগিরই এনে হাজির করতেন। তাই প্রায় কোনোদিনই কৃপা বর্জিত যেত না। অশুদ্ধ চিত্ত ভক্তেরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত। তবুও মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? পাপি তাপি সবারই জন্য ঠাকুর, পতিত পাবন শ্রীরামকৃষ্ণ। মা জানতেন তিনি ঠাকুরের লীলা সঙ্গিনী, তার জীবনব্রতও সেই। মা তাই বলতেন, ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটি কে নেয়? বলতেন, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে? তাই মন্ত্রদানের সঙ্গে সঙ্গে অনিবার্যভাবেই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী মা দয়ায় মন্ত্র দিতেন, কৃপায় মন্ত্র দিতেন, আর ভাবতেন শরীরটা তো যাবেই, তবু এদের হোক। অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যাহত। ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল। তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ। এরকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষা প্রার্থী হয়ে। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্য নিষ্ঠা, দুয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। হঠাৎ দেখা যায় অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে জিজ্ঞাসা করেন, কেন তুমি আসা বন্ধ করছো? সেবক জানালেন, শরৎ মহারাজের নিষেধ। মা তীব্রস্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যই আসা, আমি ওকে দীক্ষা দেব। পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন। শ্রী মাকে দেখা যেত সর্বদাই জপ করতে। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময়ই যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমোতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমুব
ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। মায়ের সম্মুখে কথিত তার দুটি অনুভূতির বিবরণ দিয়ে বর্তমান প্রসঙ্গের উপসংহার করা যেতে পারে। মা বলছেন, একদিনের কথা, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই। রাধিকে আটকালুম। ভাবলুম, তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি? কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন, সকলকে দেখতে পারতুম তবে তো হতো। আর একদিনের দর্শন সম্বন্ধে বলেছিলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তারই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। এই দুটি উদ্ধৃতি থেকে বোঝা যায় কোন সুউচ্চ দৃষ্টিকোণ থেকে শ্রী মা গুরু বা আচার্যের ভূমিকা পালন করতেন। জীবের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণেরই যন্ত্রণা, শ্রীরামকৃষ্ণের যন্ত্রণা রামকৃষ্ণগত প্রাণা শারদারও যন্ত্রণা। জ্ঞানদায়িনী মা তাই দয়ায় আত্মহারা হয়ে আচার্যরূপে আশ্রয় দিয়েছেন অসংখ্য মানুষকে, যোগ্যতা অযোগ্যতা নির্বিচারে। শুধু তাই নয়, যেটুকু শিষ্যের অবশ্য পালনীয় দায়িত্ব, শিষ্য যখন সেটুকুও করতে অক্ষম হয়েছে কিংবা অযত্ন করেছে, মা স্বেচ্ছায় বিনা অনুযোগে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শিষ্যের লক্ষ্যে পৌঁছনোর পথ নির্বিঘ্ন করে দিয়েছেন। রাত জেগে জপ করবার তাৎপর্য সেখানেই। নইলে পবিত্রতা স্বরূপিণী জগজ্জননীর নিজের জন্য সেসবের কি প্রয়োজন? শিষ্যদের কল্যাণার্থে সূক্ষ্ম শরীরে আজও তিনি সেই কাজ করে যাচ্ছেন অব্যাহতভাবে। মা নিজেই বলে গেছেন, তোমরা কি মনে করো যদি ঠাকুরের শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রী মা মহা জ্ঞানদায়িনী সরস্বতী সংসারে জ্ঞান দেবার জন্য এসেছেন, নিজের রূপ ঢেকে ছদ্মবেশে। বস্তুত অজ্ঞানের তমসায় জ্ঞানের প্রদীপ জেলে দেবার অধিকারী তিনি, যিনি বিদ্যারূপিণী মহাশক্তি, যিনি চিরমুক্ত ও বিজ্ঞানের অনির্বাণ আলোয় চিরস্নাত। শ্রী শ্রী মা শারদা প্রজ্ঞা ও বিদ্যারূপিণী সরস্বতী। তাই একমাত্র তিনিই পারেন অপরকে জ্ঞান ও অভয় দিতে। অপর লৌকিক আচার্যরা তারই জ্ঞানের আলোকে আলোকিত। তাই অজ্ঞান অন্ধ মানুষের চোখে জ্ঞানের অঞ্জন পরিয়ে দিতে যুগে যুগে অনেক আচার্য জগতে এলেও সারদা দেবী তাদের মধ্যে একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে রইলেন নানা কারণে। আচার্যের এমন বিশ্বপ্লাবী মাতৃমূর্তি জগতের আগে কখনো দেখেনি। এ এক অভিনব আচার্য। সাধক এখানে সন্তান, গুরু হয়েছেন জননী। গুরু গ্রহণ করেন শিষ্য সেবার দায়িত্ব, আর শিষ্য পরম তৃপ্তিতে নিঃসংকোচে সেই সেবা গ্রহণ করেন। জ্ঞান এখানে পরিবেশিত
মাতৃস্নেহের আবরণে, তাই কখনোই তা নীরস নয়। তপস্যা এবং কৃচ্ছ, তাও মধুর প্রতি পদক্ষেপে। জ্ঞানদায়িনী জননী সারদা দেবী জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপম দৃষ্টান্ত। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ রচিত জ্ঞানদায়িনীর চতুর্থ তথা অন্তিম পর্ব।